যাদবপুরের সুলেখা মোড় কে না চেনে। দক্ষিণ কলকাতার ব্যস্ত এই মোড় এবং জনবহুল রাস্তাকে কেন ডাকা হয় সুলেখার মোড় নামে তা কি জানেন? চলুন আজ জানি সেই ইতিহাস। এই নামকরণের নেপথ্যে রয়েছে স্বদেশী আন্দোলন আর অগ্নিযুগের বাঙালির গৌরবের ইতিহাস। 1905 সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া হিসাবে শুরু হয় স্বদেশী আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশীয় পণ্যের প্রচার এবং ব্রিটিশ পণ্য বয়কট। বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা দুই সহোদর ননীগোপাল মৈত্র আর শঙ্করাচার্য মৈত্র জড়িয়ে পড়েছিলেন স্বদেশী আন্দোলনে। তাঁদেরই হাতে জন্ম হয় স্বদেশী আন্দোলনের ফসল সুলেখা। স্বদেশী শিল্পই জাতির মেরুদণ্ড ও বিদেশি শিল্প কারখানা ক্ষতিকর, এই স্লোগান নিয়ে শুরু হয় সুলেখা কালীর পথ চলা। সুলেখা মানে ভালো লেখা। সুলেখার নামকরণ করেছিলেন গান্ধীজি। অনেকে আবার বলেন এই নামের নেপথ্যে কবিগুরু রবীন্দ্রনাথ প্রশংসা করেছিলেন কালীর। সুলেখা কালীর বিজ্ঞাপনের জন্য তিনি কপি লিখেছিলেন সুলেখা কালী। এই কালী কলঙ্কের চেয়েও কালো। সত্যজিৎ রায়ের ফেলুদায় পাওয়া যায় সুলেখার কথা। জন অরণ্য ছবিতে দেখাও গিয়েছে সুলেখা কালীর দোয়াত। সুলেখার জন্ম স্বাধীনতা আন্দোলনের আগুনের সময়। তখন বিদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন গান্ধীজি। সংস্থার জন্ম আন্দোলনের গর্ভে। নেপথ্যে এক দামাল স্বাধীনতা যোদ্ধা। প্রেসিডেন্সি জেলে বন্দী থাকাকালীন পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন ননীগোপাল মৈত্র। কারামুক্তির পর ফের ছাত্র হন প্রেসিডেন্সির। তৎকালীন প্রেসিডেন্সি কলেজে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় হন। পেন্সিল দিয়ে পরীক্ষা দিয়েছিলেন তিনি। সাহেবী কলম দিয়ে লিখবেন না, এই ছিল পণ, তাই পরীক্ষায় দ্বিতীয়। তখন পড়ালেখার জগতেও ব্রিটিশ কালীর আধিপত্য। 1934-এ সেই আগ্রাসনের বিরুদ্ধে সম্মুখ সমরে নামতেই ভাই শঙ্করাচার্য মৈত্রের সঙ্গে স্বদেশী কালী তৈরির উদ্যোগ নেন। গড়ে ওঠে সুলেখা ওয়ার্কার্স লিমিটেড। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে সুলেখা কালী। সুলেখা কালীর ফর্মুলার ইতিহাসটিও বেশ চমক জাগায়। বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। গোড়া সাহেবদের পণ্য আগুনে পুড়িয়ে দিকে দিকে বন্যী উৎসবে মেতেছিল মানুষ। কিন্তু পড়ালেখার কাছে বিদেশি কালীর দাপট। দেশীয় কালী তখন অধরা। সমাধান খুঁজতে 1932 সালে গান্ধীজি দেশি কালী তৈরির ভাবনার কথা প্রকাশ করেছিলেন বেঙ্গল কেমিক্যালসের প্রাক্তন রসায়নবিদ সতীশচন্দ্র দাশগুপ্তের কাছে। তিনি কৃষ্ণধারা নামে কালী তৈরি করেছিলেন। সেই ফর্মুলাই তিনি দেন রাজশাহী নিবাসী ননীগোপাল মৈত্র আর শঙ্করাচার্য মৈত্রের হাতে। তিনি দুই তরুণকে পরামর্শ দিয়েছিলেন কালীর কারখানা শুরু করার। কিন্তু পুঁজি বড় সংকট। পুত্রদের স্বপ্নকে বাস্তবের রূপ দিতে এগিয়ে আসেন মা সত্যবতী মৈত্র। তিনি নিজেও ছিলেন স্বাধীনতা সংগ্রামী। একসময় রাজশাহী মহিলা সমিতির সভানেত্রীর দায়িত্ব সামলেছেন। মা এবং বাবা অম্বিকাচরণ মৈত্রের সারা জীবনের জমানো পুঁজি দিয়ে ননীগোপাল মৈত্র আর শঙ্করাচার্য মৈত্রের হাতে সূচনা হল সুলেখার। 1934 সালে রাজশাহীতে শুরু হয় সুলেখা ওয়ার্কার্স। 1936 সালে কলকাতার মহাত্মা গান্ধী রোডে সুলেখা কালীর আরও এক শাখা খোলা হয়। 1938 সালে সুলেখা কালীর একটি নতুন কারখানা হয় বউবাজার অঞ্চলে। 1946 সালে যাদবপুরে এই কারখানা স্থানান্তরিত হয়। স্বাধীনতার পর রাজ্য এবং দেশের বাইরেও পৌঁছে যায় সুলেখা। গান্ধীজি থেকে শুরু করে জওহরলাল নেহেরু, বিধানচন্দ্র রায় প্রমুখ বিশিষ্টরা ব্যবহার করতেন এই কালী। শোনা যায় প্রতিদিন ভোরে স্নান সেরে লেখার আসনে বসে সাদা কাগজে নীল সুলেখা কালীতে ইষ্টদেবী মা কালীর নাম 1000 বার লিখতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সুলেখার দীর্ঘ যাত্রাপথে বাধাবিঘ্ন কম আসেনি। 1989-তে বন্ধ হয়ে যায় সংস্থা। তবে 2006 সালে আবার ফিরে আসে স্বমহিমায়। 2011 সাল থেকে শুরু হয় সোলার প্যানেল তৈরি। 2020 সাল থেকে শুরু হয় সুলেখা কালীর নয়া যাত্রা। আজ স্বদেশী, স্বরাজ আর স্বাধীন 3 নামে পাওয়া যায় সুলেখা কালী।
রয়েছে ফিরিঙ্গি কালি, সেলাম 21 আর নানা রকম ঝর্ণা কলমে সুলেখা হয়ে উঠেছে সকলের প্রিয়। কথায় বলে, কালি কলম মন লেখে 3 জন। বাংলায় অতি চলিত প্রবাদ। বাঙালির লেখনের ইতিহাস আর আবেগকে যত্ন করে রেখেছে ভারতের গর্ব সুলেখা। বল পেনের যুগে মানুষকে ফের কালি কলমে ফিরিয়ে আনার লড়াই সহজ নয়, তবু সংগ্রাম আর লড়াইয়ের প্রেক্ষাপটে যার জন্ম, সে লড়াইয়ে কখনো হার মানে না, দেখিয়ে দিয়েছে সুলেখা। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।